আর এটা হচ্ছে ওনার পুরান সেটআপটা, উনি ভেঙে ফেলছে। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে ওনার আগের মোবাইল ছিল। মোবাইলটার অবস্থাটা একবার দেখেন, সেই ফ্রেমটা কিন্তু অলরেডি ভেঙে গিয়েছিল এবং পেছনের সাইডটা দেখে মনে হবে যে মোবাইল এটা সম্পূর্ণ শেষ, এটা আর কখনো ঠিক করা পসিবল না। বাট বিশ্বাস করেন, একেবারে কম দামের মধ্যে কিন্তু উনি এটা চেঞ্জ করতে পারতেছে। এটার ফার্স্ট একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এটা চার্জ হয় না, চার্জিং ইস্যু আছে। ওকে ওকে। আর সেকেন্ড সমস্যাটা হচ্ছে এটা আপনার ওয়াইফাইটা 5G পাই, কিন্তু 2G 3G পাই না। আমি বসুন্ধরাতে দেখানো হয়েছিল, তো 1 বছর আগে আমি ঠিক করার পর 1 বছর যাবত সাফার করতেছিলাম আর কি। আর যে ব্যাটারির যে ইস্যুটা, এটা গত 4-5 দিন আগে আর কি মোবাইল ওই হাত থেকে পড়ে গেছে 2-3 বার, পড়ে যাওয়ার পর থেকে আপনার চার্জ নিতেছিল না। চার্জ নিচ্ছিল না? জি জি। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনার বৃষ্টি পানি টানি পড়ে, সেক্ষেত্রে যে কোনো একটা প্রবলেম হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো আইফোনের দারুণ একটা প্রবলেম, যে প্রবলেমটা কিনা সবাই বর্তমানে ফেস করতেছে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে একটা আইফোন আছে, যেটা মেবি আইফোন 12 প্রো, আইফোন 12 প্রো মানে আইফোন 12। তো আইফোন 12 হোক, 13 হোক, 14 হোক, সবগুলো মোবাইলে কিন্তু বর্তমানে এই সমস্যাটা হয়। বাট অনেকেই জানেন না কোথা থেকে এই সমস্যাটা সমাধান করবেন। তো আমার কাছে যিনি মোবাইলটা নিয়ে আসছেন, আমার কাছে না মানে ওনার কাছে যিনি মোবাইলটা নিয়ে আসছেন, উনি হচ্ছেন ভাই। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন ভাই? আমি পুরান ঢাকা থেকে। পুরান ঢাকা থেকে, আচ্ছা, বাড়ির কাছে। আর ইনি হচ্ছেন ইঞ্জিনিয়ার ভাই। ওনার থেকে আমরা জানবো মোবাইলটাতে কি কি সমস্যা। ভাই আপনি তো মোবাইলটা খুলছেন, কি কি সমস্যা? মোবাইলটা খুলে আমি ডায়াগনোসিস করে দেখেছি যে এটা কি কি সমস্যা। এটার ফার্স্ট একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এটা চার্জ হয় না, চার্জিং ইস্যু আছে। ওকে ওকে। আর সেকেন্ড সমস্যাটা হচ্ছে এটা আপনার ওয়াইফাইটা 5G পাই, কিন্তু 2G 3G পাই না। মানে ওয়াইফাইটা হচ্ছে ওয়াইফাই ইস্যু। মানে মূলত এটা প্রবলেমটা হচ্ছে এটা উনি এর আগে আছাড় মারছিল। হ্যাঁ। সো আছাড় মারার পরে উনি ফুল হাউজিংটা চেঞ্জ করছে। আচ্ছা। চেঞ্জ করার পর থেকে ফ্রেমটা অলরেডি চেঞ্জ করা হয়েছে। চেঞ্জ করার পর থেকে এই মূলত প্রবলেমটা। আচ্ছা ঠিক আছে, এই জন্য উনি আমার কাছে নিয়ে আসছে। এখন আমি ডায়াগনোসিস করে দেখছি যে এটা চার্জিং আইসি থেকে ইস্যু আছে, দেন ওয়াইফাই আইসি ইস্যু আছে, আর একটা এন্টিনিয়া মিসিং আছে, দেন আপনার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। ব্যাটারি চেঞ্জ করতে হবে, তার মানে হচ্ছে অনেকগুলো প্রবলেম কিন্তু একটা না। আমি প্রবলেমগুলো বলি, আপনি একটু সবাই লক্ষ্য করে দেখেন আর শোনেন। অনেকের মোবাইলে যদি একবার হাত থেকে পড়ে যায়, সমস্যাগুলো দেখা দেয়। একটা সমস্যা হচ্ছে আপনার চার্জ হয় না। অনেকে চার্জার চেক করেন, যে অন্যান্য চার্জ দিয়ে চেক করেন, দেখেন যে তারপরে চার্জ হয় না। এটা অনেক বড় একটা সমস্যা। মোবাইল চার্জ না হলে মোবাইল অন হবে না। তো দ্বিতীয় আরেকটা সমস্যা উনি যেটা পাইছে, সেটা হচ্ছে এটা একটা এন্টেনা মিসিং। মানে এটা যে 2G 3G 4G যে এন্টেনাগুলো, সেগুলো মিসিং। ডিরেক্ট 5G মানে হচ্ছে শুধুমাত্র 5G ছাড়া অন্য কোনো কানেক্টিভিটি এটাতে সাপোর্ট করে না। আর 3 নম্বর সমস্যা যেটা, সেটা হচ্ছে ব্যাটারি সমস্যা, নাকি? হ্যাঁ, চার্জিং ইস্যুর কারণে ব্যাটারিটাও ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা ওকে, আমরা একটু ভাইয়ের সাথে কথা বলে জেনে নেই। ভাই যে সমস্যাগুলো বললো, এগুলো কি আপনি পান? জি জি। মানে এই সমস্যাগুলো ছিল। এটা কি আপনি আগে অন্য কোথাও দেখাইছিলেন? জি, আগে আমি বসুন্ধরাতে দেখানো হয়েছিল, তো 1 বছর আগে আমি ঠিক করার পর 1 বছর যাবত সাফার করতেছিলাম আর কি। আর যে ব্যাটারির যে ইস্যুটা, এটা গত 4-5 দিন আগে আর কি মোবাইল ওই হাত থেকে পড়ে গেছে 2-3 বার, পড়ে যাওয়ার পর থেকে আপনার চার্জ নিতেছিল না। চার্জ নিচ্ছিল না? জি জি। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আপনি যেটা এটা ঠিক করে দিয়েছেন, কতক্ষণ সময় লাগতেছে টোটাল? আমার মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগবে এটা ওকে করতে। ওকে, এটা আমি এখনো কাজ শুরু করিনি, জাস্ট ডায়াগনোসিস করছি। এখন কাজটা এখন শুরু করব আর কি। উনি কিন্তু এখনো এটা টোটালটা ফিনিশ করে নাই, জাস্ট উনি চেক করছে। চেক করার পরে সমস্যাগুলো পাইছে। মোবাইল কিন্তু খোলা, ঠিক আছে? এই যে আমি যদি একটু দেখাই, আপনারা দেখেন মোবাইলটা কিন্তু খোলা অলরেডি। সো এই সমস্যাগুলো পাইছে ঠিক করতে টোটাল এখন থেকে 1 ঘন্টা সময় লাগবে। ওকে ঠিক আছে। আর এটার জন্য যে উনি যে ঠিক করতেছে, যেই ব্যাটারিটা আপনারা লাগাই দিবেন, সেটা কি অরিজিনাল কিনা? একদম অথেন্টিক অরিজিনাল। আমাদের কাছে সে 18 মাসের ওয়ারেন্টি পাবে ব্যাটারি। 18 মাস মানে অন্যান্য জায়গায় 1 বছর পায়, আপনারা দিচ্ছেন 18 মাস? জি, 18 মাসের ওয়ারেন্টি। নাইস। তো ঠিক আছে বন্ধুরা, চলুন আজকে ভিডিওতে আমরা দেখে নিব কিভাবে ঠিক করে, কত টাকা লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ব্যাটারিটা দিছি ওনাকে, এই ব্যাটারি এমএএইচও বেশি। ওনার যে অরিজিনাল ব্যাটারি সেটা হচ্ছে 1815 এমএএইচ, আর আমারটা হচ্ছে 3200 এমএএইচ এর ব্যাটারি। এটা কি কোনো প্রবলেম হবে না? না, কোনো প্রবলেম হবে না। এটা ওনার জন্য বেটার ফিল হবে, ইউজ করতে পারবে, বেশিক্ষণ চার্জ থাকবে। ওকে ওকে ঠিক আছে, ওকে নাইস। তো ঠিক আছে বন্ধুরা, চলুন আজকে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমরা দেখে নেই। তার আগে ওনাদের যে শপটা মানে যে সার্ভিস সেন্টারটা, সেটার লোকেশনটা আমি বলে দেই। এটা হচ্ছে ঢাকা মোতালেব প্লাজা, হাতিরপুল। অনেকেই হয়তো চিনবেন ঢাকা মোতালেব প্লাজা। এটা হচ্ছে মোতালেব প্লাজার 2nd ফ্লোর। ওনাদের যে সার্ভিস সেন্টারটা, সেটার নাম হচ্ছে মোবাইল কেয়ার। আর ওনাদের এখানে অল টাইম প্রচুর পরিমাণে বিজি থাকে। তার জন্য আমি বলবো যে নাম্বারটা দিয়ে রেখেছি, সেই নাম্বারে আপনারা কল করবেন। কল করে যদি আপনি ওনাদেরকে না পান, তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, কারণ অনেক সময় কিন্তু ওনারা প্রচুর পরিমাণে বিজি থাকে। সো ঠিক আছে, চলুন আজকে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেই। আর যদি কেউ আইফোন রিলেটেড কোনো প্রবলেমে ভুগে থাকেন, যে কোনো সমস্যা, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা, সেই নাম্বারটা কন্ট্যাক্ট করবেন, অথবা সরাসরি ওনাদের এই সার্ভিস সেন্টারে আপনারা চলে আসবেন। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমরা হচ্ছে চলে আসলাম ওনার এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে উনি আপনাদের জন্য মোবাইলটা খুলে রাখছে। এটা হচ্ছে এইটার কম্পেয়ার করার জন্য এখানে আরেকটা মোবাইল। এটা আমার কাছে একটা পুরান সেটআপ আছে,
হ্যাঁ সো এটাতে এর আগে যে কাজ করেছিল উনি এটা যে ইন্টারনেট আছে 5G 4G ইন্টারনেট, এই ইন্টারনেটটা উনি মিসিং করছিল আর কি, এটা লাগাই নাই। আর এটা হচ্ছে ওনার পুরান সেটআপটা যেটা উনি ভেঙে ফেলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু এটাতেও নাই, এটা এখানে ছিঁড়ে ফেলছে, কিন্তু ওনার নতুন সেটআপও নাই। সেজন্য আমার সেটআপ থেকে আমি তাকে এই জিনিসটা লাগাই দিচ্ছি। মানে হচ্ছে আপনি যেটা দিচ্ছেন, আপনার কাছে আগে একটা মোবাইল ছিল, ওই মোবাইল থেকে আপনি খুলে ওটা থেকে খুলে আমি ওনাকে ইন্টারনেটটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, অনেক সময় কি হয় ওনাদের কাছে অনেক মোবাইল থাকে যে মোবাইলগুলো আসলে ডেড হয়ে যায়, ধরেন যে সেটা ডিসপ্লে নষ্ট হয়েছে, না হয় মাদারবোর্ড নষ্ট হয়েছে, বাট ওগুলো পার্টস পাতিগুলো ভালো থাকে, ওই মোবাইলগুলো ওনারা কিনে রাখে কাস্টমার থেকে, কিনে রাখে ওগুলার ওনারা পার্টস পাতিগুলো এইভাবে আসলে পার্টসগুলো আমরা কাস্টমারকে চেঞ্জ করে দিই এইভাবে, চেঞ্জ করে দেয়। এখন ওই অরিজিনালগুলো ওই অ্যান্টিনাটা না থাকার কারণে ওনার 3G 2G পাচ্ছিল না, ডাইরেক্ট শুধু 5G পাচ্ছিল। আর বাংলাদেশ তো অল টাইম 5G সাপোর্টেড না। ওকে, সো আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন এটা কিন্তু নরমাল অ্যান্ড্রয়েডের কাজ না, ঠিক আছে? এখানে কি পরিমাণে হাবিজাবি কত কিছু আছে আপনারা দেখলেই বুঝবেন। আসলে এটা কিন্তু অ্যান্ড্রয়েডের কাজের সাথে কিন্তু এটাই কম্পেয়ার করে লাভ নেই, যার জন্য আইফোনে যারা কাজ পারে ওরা কিন্তু আসলে অনেক বেশি এক্সপার্ট হয়, না হয় কিন্তু এত কাজ একসাথে কখনো গুছানো পসিবল না। তো এখন কি ভাইকে আর কখনো নেটওয়ার্ক ড্রপ, নেটওয়ার্ক ইস্যু এই ধরনের আর কোনো প্রবলেম এরকম কোনো সমস্যা করবে না, কিন্তু ওনাকে ওয়ারেন্টিও দেওয়া হয়েছে 1 মান্থের, 1 মাসের। জি, 1 মাসের মাঝে যদি আর কখনো প্রবলেম হয় এগুলো ফ্রিতে সার্ভিস করে দিবেন? হ্যাঁ, ফ্রিতে আমি সার্ভিস করে দিব। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে ওনার আগের মোবাইল ছিল, মানে যিনি কাস্টমার ছিল এটা ওনার আগের মোবাইল ছিল, আর মোবাইলটার অবস্থাটা একবার দেখেন। মানে এটা হচ্ছে ব্যাকশেলটা খোলা হয়েছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন এখানে যে ফ্রেম, সেই ফ্রেমটা কিন্তু অলরেডি ভেঙে গিয়েছিল, এবং পেছনের সাইডটা দেখে মনে হবে যে মোবাইল এটা সম্পূর্ণ শেষ, এটা আর কখনো ঠিক করা পসিবল না। বাট বিশ্বাস করেন একেবারে কম দামের মধ্যে কিন্তু উনি এটা চেঞ্জ করতে পারতেছে। মানে এত দামি একটা মোবাইল, যে দামি মোবাইলটা একেবারে নষ্ট হয়ে গেছে, ওনারা কিন্তু একেবারে অল্প খরচের মধ্যে পেছনের এই সম্পূর্ণ সাইডটা চেঞ্জ করে ফেললো, ফুল বডি সহ, এখানে গ্লাস সহ। অনেকে কিন্তু ক্যামেরা এই দিকটা দিয়ে স্ক্র্যাচ পড়ে যায়, তারাও কিন্তু চাইলে এইভাবে চেঞ্জ করে নিতে পারেন যদি একেবারে নতুন করে আগের মতো সেটআপটা পেতে চান। ঠিক আছে বন্ধুরা, অনেক সময় হয়ে গেল কাজ দেখাতে দেখাতে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাদের মোবাইলটা। এটা হচ্ছে আমি যেই ব্যাটারিটা চেঞ্জ করছি, আর এটা ওনার ফোনের ব্যাটারি। এটা হচ্ছে 1815 mAh, আর আমারটা হচ্ছে 3200 mAh। 3200 হ্যাঁ, এটার যে mAh থাকে এর থেকে বেশি করা। এটা ব্যাটারি একদম অথেন্টিক অরিজিনাল, 18 মাসের ওয়ারেন্টিও আছে এই ব্যাটারির সাথে। ওকে, 18 মাসের ওয়ারেন্টি আছে। আসলে আমি একটা কথা বলি, অরিজিনাল ব্যাটারি যেগুলো আপনার পাওয়া যায় সেগুলো কিন্তু আসলে অন্য মোবাইল থেকে খুলে দেওয়া লাগে, এটা যারা বুঝা তারা বুঝেন, বাট এইটা আসলে আপনারা কখনো পাবেন না, ঠিক আছে? অন্য মোবাইল থেকে খুলে দিলে আগের মতো ব্যাকআপ পাবেন না। সো আমি যার জন্য বলবো আপনারা ভালো মানের ব্যাটারি নেবেন, ওয়ারেন্টি গ্যারান্টি সহ, যেগুলো বিশাল বড় ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন সেগুলো নেবেন। তো দেখতে পাচ্ছেন এটা ছিল আগের ব্যাটারি, যেটাকে অলরেডি জোড়াতালি এখানে দেওয়া হয়েছে, কারণ মোবাইলটা আগে একবার হাত থেকে পড়ছিল, আর উনি বর্তমানে লাগাই দিছে। ওনার যে প্রবলেমটা ছিল যে চার্জ হতো না, এখন চার্জ হচ্ছে। ওকে, যে অ্যাম্পিয়ারও নিচ্ছে 1.8। ওকে, এই যে এখানে অ্যাম্পিয়ার নিচ্ছে। জি, এরপর হচ্ছে ওনার আরেকটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে ওয়াইফাই। তখন 4টা 5টা অনলি আসতো, অনলি 5G আসতো, এই যে 5G টা আসতো, এখন কিন্তু ফুল আসছে। আচ্ছা, ঠিক আছে, সবকিছুই আসছে, আর ব্যাটারিটাও সাথে চেঞ্জ করা হয়েছে। মানে টোটালি এখন যতগুলো প্রবলেম ছিল সবগুলো মোটামুটি সলভ। এখন আমি সুন্দর করে ফিটিং করে ওনাকে দিয়ে দিব। আচ্ছা, ফিটিং করে দিলে তো মোবাইলটা একেবারে আগের মতো দেখতে হবে। জি, আগের মতোই, বোঝাই যাবে না যে এটা আমার খোলা হয়েছে। আচ্ছা, সুন্দর করে ফিটিং করে দিব। আচ্ছা, একটা বিষয় থাকে হাসান ভাই, সেটা হচ্ছে যে ওয়াটারপ্রুফের কিন্তু একটা ব্যাপার থাকে, একটা মোবাইল খুললে সেটা কিন্তু ওয়াটারপ্রুফটা চলে যায়। জি, ওয়াটার সিলটা নষ্ট হয়ে যায়। আপনারা কি এরকম কোনো সিস্টেম করে দিতে পারেন কিনা? হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কাছে অপশন আছে, ওয়াটার সিলগুলো মার্কেটে পাওয়া যায়, আমরা করে দিতে পারি। সেক্ষেত্রে আমরা কাস্টমারকে বলি, যদি কাস্টমার বলে যে হ্যাঁ আমি করব, সেক্ষেত্রে আমরা করে দেবো। সেক্ষেত্রে 100% ওয়াটার সিল হয় না, একদম পানির নিচে আপনি নিতে পারবেন না। যদি বৃষ্টির পানি হঠাৎ করে পানিতে পড়ে গেল, অল্প পানিতে, সেক্ষেত্রে আপনি মুক্ত হবেন ওই পানি থেকে। তবে এটা অনেক বড় একটা রিস্ক। হ্যাঁ, সেটা ঠিক আছে। আচ্ছা, আমাকে একটু বলেন ভাই, কাস্টমারদেরকে ইনশিওর করার জন্য যদি কেউ ওয়াটারপ্রুফটা না করে সেক্ষেত্রে কি কি প্রবলেমে পড়তে পারে? সেক্ষেত্রে যদি আপনার কোনোভাবে পানি ঢুকে হালকা, আপনার বৃষ্টির পানি টানি পড়ে, সেক্ষেত্রে যে কোনো একটা প্রবলেম হয়ে যেতে পারে। শর্ট সার্কিট হতে পারে, আবার না হলে ক্যামেরা ড্যামেজ হয়ে যেতে পারে, স্পিকার ড্যামেজ হয়ে যেতে পারে, মোটামুটি কয়েকটা প্রবলেম হতে পারে পানির কারণে। ডিসপ্লেও চলে যেতে পারে। হ্যাঁ, ডিসপ্লেও চলে যেতে পারে। আচ্ছা, এই এক একটা সমস্যার জন্য কিন্তু তখন আপনাকে অনেক টাকা দিতে হবে, অনেক টাকা পে করতে হবে, মোবাইল চলে যেতে পারে। হ্যাঁ, এমন হতে পারে ফোন টোটালি ডেড হয়ে যেতে পারে। ঠিক আছে, আপনি কি পরামর্শ দিবেন ওয়াটার সিল? আমি তো অবশ্যই পরামর্শ দিব ওয়াটার সিল করে নেওয়ার জন্য। আচ্ছা, ওয়াটার সিল করতে অনলি কস্ট পড়ে আপনার 1000 থেকে 1500 টাকা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মোবাইল ভেদে 1000 থেকে 1500 টাকা খরচ পড়ে, তো আপনারা চাইলে সেটা করে নিতে পারবেন। আগের মতো হবে না, বাট মোটামুটি প্রোটেক্টিভ। হ্যাঁ, মোটামুটি প্রোটেক্টিভ হবে। আচ্ছা, একদম 100% ওয়াটার সিল হবে না। একদম অ্যাপেলের যেই ওয়াটার সিলটা করা থাকে ওটাও কিন্তু 100 হয় না। অ্যাপেল কিন্তু সরাসরি বলে দিয়েছে যে 5 মিনিটের বেশি আমার ফোন পানির নিচে রাখা যাবে না। তো সেক্ষেত্রে আমিও তো আপনাকে, আমি নিজে করে সেটা তো আমি বলতে পারবো না ওয়ারেন্টি আছে। রাইট, ঠিক আছে, সেজন্য আমরা বলি যে করে নিলে আপনি সেফ থাকবেন, প্রবলেম মুক্ত হবেন। ওকে, জি। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারতেছেন তো যে প্রবলেমগুলো ছিল এগুলো সমস্যার সমাধান হয়েছে। আচ্ছা ভাই, আপনার নামটা কি জানো? আমার নাম মোহাম্মদ শাহেদ।
শাহেদ ভাইয়া, আচ্ছা আপনি কি মনে করেন যে সমস্যাগুলো ছিল এগুলো কি সলভ হয়েছে আপনার চোখের সামনে কাজ করে? ইনশাআল্লাহ যে সমস্যাগুলো ছিল ভাইয়া ওটা ঠিকভাবে সমাধান করছে। এই যে আগে যেটা ছিল যে ওয়াইফাই আসতো না আপনি কি এটা দেখছিলেন যে ওয়াইফাই আসে না? জি ওয়াইফাই আসতো না, এবং গত 1 বছর যাবত আমি যে ইউজ করি দেখা যাচ্ছে কি মানে আমি ওয়াইফাই ইউজ করতে পারতেছি না, সবসময় মোবাইল ডেটা দিয়ে ইউজ করতে হচ্ছে। সবসময় মোবাইল ডেটা দিয়ে, সবসময় মোবাইল মানে 24 আওয়ার মোবাইল ডেটা দিয়ে ইউজ, তাহলে তো অনেক খরচ পড়ে যেত, আপনার মোবাইল অনেক হিটিং হতো তখন। আচ্ছা ডাটা ইউজ করলে আবার আরেক সমস্যা যেটা হয় ব্যাটারিটা খুব দ্রুত হেলথ কমে যায় এবং প্লাস আমি এটার জন্য মানে এখানেও আরো 2-3 জায়গায় দেখাইছিলাম, তো ওনারা আমাকে মানে বলতো কি যে আপনার ওয়াইফাই যে ইস্যুটা এটা আসলে মানে ফিক্স করা সম্ভব না আর কি, সম্ভবই না এটা কারণ আমার মোবাইলটা যেহেতু ভেঙে গেছিল একবার, তো এটা যেহেতু চেঞ্জ করা হয়েছে তো এই জন্য এটা আসলে রিকভারি করা সম্ভব না। এটা এরকমই যে 2G যে ইয়াটা আছে ওইটা ঠিক হবে না, আমাকে 5G দিয়ে অলওয়েজ ইউজ করতে হবে। আচ্ছা বুঝতে পারছি। তো এখন কিন্তু ভাই সেই সমস্যাটা সমাধান করে দিয়েছে। আরেকটা ছিল চার্জিং সমস্যা, ভাই তো দেখালো চার্জও ওকে, আর হচ্ছে ব্যাটারি আপনাকে অন্য একটা লাগাইছেন। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তো ভাই এটা তো মোটামুটি কাজ শেষ, একটু এখন আমাদেরকে বলেন যদি কেউ এইরকম সমস্যা পড়ে তাহলে তার জন্য কি পরিমাণ বিল আসতে পারে, অথবা ভাই থেকে আপনার কি পরিমাণ? সেক্ষেত্রে বেশি কোনো বিল আসবে না, সেক্ষেত্রে আপনার ওনার যেহেতু ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে সেজন্য ব্যাটারিটা একটু হালকা একটু বেশি বিল হয়েছে। আমার ইন টোটাল ওনার বিল হয়েছে হচ্ছে আমরা 5,000 টাকা মতো মাত্র। হ্যাঁ মাত্র। সেখানে আমি আবার ওনাকে চার্জিং এর যে সব প্রবলেম ছিল সেটা সলভ করে দিছি, আর অন্যরা বলছে ওয়াইফাই ইস্যু সলিউশনই হবে না, সেই সলিউশন আমি করে দিছি। এরপর আবার ব্যাটারিও চেঞ্জ করে দিলাম, সব মিলে আমি 5,000 টাকা ওনার কাছ থেকে বিল নিচ্ছি। আচ্ছা সব মিলিয়ে মাত্র 5,000 টাকা। উনি যদি বাইরের থেকে ব্যাটারি চেঞ্জ করতে যায় সর্বনিম্ন যদি কেউ বিল নেয় সেক্ষেত্রে ওনার কাছ থেকে 4,000 টাকা বিল নেবে শুধু ব্যাটারির জন্য, সেখানে আমি ব্যাটারির জন্য অনলি 3,000 টাকা বিল নিচ্ছি, আর বাকি দুটার জন্য 1,000 করে ইন টোটাল 5,000 টাকা নিচ্ছি। এর মধ্যে আমি আবার 18 মাসের ওয়ারেন্টিও দিচ্ছি ওনাকে ব্যাটারি। আচ্ছা নাইস বুঝতে পারছি। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। তো ভাই আপনাদের লোকেশনটা আরেকবার একটু বলে দেন আমাদের। আমাদের লোকেশন হচ্ছে আপনার হাতিরপুল মোতালেব প্লাজা, সেকেন্ড ফ্লোর, মোবাইল কেয়ার, 273-74 নম্বর শপ। আচ্ছা আর আপনাদের এখানে কি কি সমস্যার সমাধান করা হয় আইফোনের? আমাদের এখানে আইফোনের যে কোনো সমস্যা আপনার একদম সিপিইউ লেভেল পর্যন্ত যে কোনো সমস্যা আপনি সলিউশন করতে পারবেন। আচ্ছা পাশাপাশি আমাদের পাশাপাশি অ্যান্ড্রয়েডেরও অপশন আছে। ওকে আমি দেখাই একবার, দেখুন ওনাদের এখানে কি পরিমাণে কাস্টমার আছে। ঠিক আছে এখন তো হচ্ছে আপনার একটু বিকেল টাইমে কাস্টমার একটু কম থাকে, সো আপনারা যখন কিনা আসবেন তখন কিন্তু আপনারা সকল ধরনের প্রবলেম কিন্তু এখানে আপনারা সলভ করতে পারবেন। আইফোন হোক অ্যান্ড্রয়েড হোক, ওইখান থেকে এখানে বসে তারপর আপনারা দেখে শুনে এরপর আপনারা কিন্তু সব সমস্যার সমাধান নিতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, এটা ছিল মোবাইল কেয়ার, দেখতে পাচ্ছেন ওনাদের এটা কিন্তু বিশাল বড় একটা শপ, আর এটার নাম্বারটা হচ্ছে 273-274 মোবাইল কেয়ার। আর এইখানে আপনাদের জন্য আসার ইজি সিস্টেম হচ্ছে লিফট 1, জাস্ট লিফট 1 থেকে আপনারা বের হয়ে যদি এখানে চলে আসেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। আর বিশাল বড় একটা সার্ভিস সেন্টার। ঠিক আছে আপনারা যখন আসবেন ওনাদের এইখানে যে পরিমাণ সেটআপ আছে আপনি অন্য কোনো মোবাইল সার্ভিস সেন্টারে কিন্তু এত পরিমাণে সেটআপ এন্ড এত পরিমাণে আপনারা ভালো কাজ পাবেন না। সো আমি আপনাদেরকে বলবো যারা কিনা আসতে যাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন এইখানে, আসার পর আপনি এইখানে বসে আপনারা দেখে শুনে তারপর কিন্তু আপনি কাজ করে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে একেবারে আপনার চোখের সামনে কাজ করানো হবে, কোনো রকম আপনার কাছ থেকে লুকানো হবে না কোনো কাজ। তো ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও দেখে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।